ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওনারা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 7টা এরকম মতন হবে। তো এখন আমি রেডি হয়ে নিই, কাজে যাব। তো অনেকদিন পর ব্লগ করছি, প্রত্যেকটা ভিডিওতে প্রায় এই কথাটা আমি এখন বলি, আর একটু আস্তে কথা বলছি কারণ অনেকদিন পর ওই একই কথা। তো যাই হোক, বেশি কথা বলবো না, বেরিয়ে কথা বলছি। আর কেমন কেমন লাগছে, ঘরের মধ্যেও কেমন কেমন লাগছে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোই। তো চলো এবার বেরোনো যাক। 7:20 মতো। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। চলো রেডি আবার শুনবে, আবার সারাদিনের ব্যাপার। কোথায় কাজ করছি না করছি সেটা তোমাদেরকে একটু পরে তোমরা দেখলেই জানতে পেরে যাবে। তো এখন বেরোনো যাক। আর তারপর বলছি, মানে ওখানে পৌঁছে তারপর কথা বলছি, কারণ এবার আমাকে যুদ্ধ করে যেতে হবে, কারণ দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন এরকম বাঙালি বলে কথা, দেরি হবে না। চলো ভাগো। আজকে একটু সেজে গুজে বেরিয়েছি ভিডিওর জন্য। এবারে সবার লোকের রিয়াকশানগুলো মানে বলে বাবা সকালবেলা কে লিপস্টিক পরে বেরোয়, এরকম একটা ব্যাপার হবে। যাই হোক, বেশি বকবো না পাগলের মতো, কারণ লোকে ভাববে আমি পাগল হয়ে গেছি। ফাইনালি কাজের জায়গায় চলে এসেছি। আর দুজনে কি বক করছি। আগে না, আমি ব্লগ করছি। ওকে দেখো দেখো, এটা হচ্ছে কৌশিক দা। হ্যাঁ তোমাকেই তুলবো, দেখানো কোনো ফোকাস নিয়ে নি। ঠিক আছে তুলবো না। ওকে আছে। লাইলন ঠিক আছে। নেক্সট, তাহলে এটা কি ট্রাফেল হবে না কি হবে? টারপল না ট্রিপল? বাহ সুন্দর, তোমরাই তো কেকের নাম করে দিচ্ছ, আর কি করতে হবে। এখন কাজে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কোথায় আছি না আছি। তো যাই হোক, একটু পরে আমি কাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে বকবক করছি। সারাদিন তোমাদের সাথেই বকবক করবো, কারণ আমি সারাদিন এখানেই থাকি, প্রায় 8টা, রাত 8টা অবধি এখানে ক্যামেরাটা রাখি আর বকবক করতেই থাকি। আপাতত ড্রেসটা চেঞ্জ করি। ব্যাপার হয়ে গেছে, মানে স্কুল গিয়েছি, স্কুলের ইউনিফর্ম ভুলে গেছি, এরকম এক মানে কী বলতে চাইছি। যাই হোক, মানে আমি বলতে চাইছি যে স্কুল গিয়েছি কিন্তু স্কুলের ইউনিফর্ম পরে যাইনি, এরকম একটা ব্যাপার। মানে আমি এখানে ড্রেস আনতে ভুলে গেছি। তো ঠান্ডাও লাগছে, আপাতত এটা পরেই কাজ করতে হবে। কাজটাকে করে নিই, তারপর এখানকার জ্যাকেটটা পরে নেবো, তাহলে সবাই আমাকে চিনতে পারবে যে আমি এখানে স্টাফ। ঠিক বলেছি না? কী করবো, ব্যাগ ভর্তি টিফিন আনলে যা হয়। যাই হোক, কী আর করা যাবে। চলো, এই যে জ্যাকেট, কিন্তু জ্যাকেটটা পরে কাজ করা যাবে না, কারণ জ্যাকেটটা মানে জ্যাকেটের মধ্যে আমার মতো 5 জন ঢুকে যাবে। ঠিক আছে, ম্যানেজ করতে হবে। One hour later. এটা কি? একটু বউ করে দাও, বউ করে দাও। বোঝো বললো দুত্তু দুত্তু দুত্তু, এটা দুত্তু, এটা আরেকটা দুত্তু, এটা পাপ্পুর মতন আরেকটা দুত্তু। আসছি রে মা। কাউন্টার গোছানো হয়েই গিয়েছিল, তারপরে ভুলে গিয়েছিলাম ব্লগ করছি। তো এখন এসেছিলাম ওপরে, মানে কী বলবো, যেখানে কাজ করি সেই জেঠুদের বাড়িতে এসেছিলাম, একটু দরকার ছিল। আর ওরিওকে ঘেঁটে গেলাম, বকবক করছিলাম ওখানে, কারণ অনেক লোক ছিল মানে পাশের দোকানে, সেই জন্য। যাই হোক, এখন কাউন্টার তোমাদেরকে তো বললাম গোছানো হয়ে গেছে। তো এখন আমি ল্যাদ খাবো, কাস্টমার আসলে সেলিং করব আর কি। তো যেটা বলার জন্য আরেকবার ব্লগটা অন করলাম সেটা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো কোথায় কাজ করছি না করছি। প্রায় 5 মাস ধরে আমি এখানেই কাজ করছি, সেই জন্যই কোনো ব্লগ কিছু দিতে পারছি না, কোথাও যেতেও পারি না সেরকমভাবে, যাই না, সত্যি কথা যেতে পারি না, যাই না, পয়সা। যাই হোক, এটা মজা করতে চাইছিলাম, মানে মজাই করলাম। পয়সার দরকার তো অবশ্যই জীবনে। আর
কি বলবো, অনেকদিন পর ব্লগ করছি, আমি না কিছু বলতেই পারছি না যে কি করছি না করছি, সব ভুলে গেছি। বউ মিস করছি তোকে আমি ব্লগে। তো দেখা যাক এখন কি করি। এখন কিছুই করবো না, ফোনে মুভি দেখবো বা কারোর সাথে ফোনে কথা বলবো, আর কি, আর কিছুই না। ফোন ঘাঁটবো, রিলস স্ক্রল করবো, আর স্যাড স্যাড পোস্ট করব, যেটা এখন আমার খুব ভালো লাগে করতে, জানি না কেন ভালো লাগে তাই করি। আর ভিডিওটা কবে যাবে আমি সেটাও জানি না, সত্যি কথা বলছি জানি না। মানে ভিডিও করছি ভালো লাগছে, কিন্তু এডিট করার সময় আর ইচ্ছে হবে না, আমি জানি। দেখা যাক তাও কবে ছাড়া যাক। টাটা। এটা একটা প্লেটের মতন বাজে, কি খাচ্ছি দেখো, গাজরের ঝোল। নানা মজা করলাম, সব কিছু সবজি দিয়ে ঝোল হয়েছে, মাছ আছে যেটা আমার একদমই পছন্দ না, বাট খেতে হবে, কি আর করা যাবে, খেয়ে নিই। কী করবো, এইভাবেই খেতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। কবে লাস্ট হাতে করে ভাত খেয়েছিলাম ভুলে গেছি আমি। যাই হোক, কী ব্লগ করছি আমি সেটাই বুঝতে পারছি না। আগে কত ব্লগে মজার মজার জিনিস হতো, আমার সাথে মোয়ের কন্ট্রোভার্সি হতো, মানে অনেক কিছু হতো, এখন সেগুলো কিছুই হচ্ছে না। আজকে বারবার মোয়ের কথা মনে পড়ছে আমার। মিস ইউ। Thousand years later. ও মালটার সাথে দেখা হয়ে গেছে, আমি ভিডিও করছিলাম, খেয়াল করিনি তোমাকে। হাই হাই হাই, আমরা সংসারের গল্প করছি এখানে। কোথায় কার তেলের ছিটে কোথায় পড়েছে দেখা এখন, এই এখন আছে এখানে, ওটাই তো বলছি আমি। ভালো কি নাই, কি কিছু লেগেছে বোধহয়, ও মা দেখি না তেলের ছিটে। আমি বললাম মুখের কথা মুখেই রয়ে গেল। তো এখন আমরা এখানে বসে বসে আড্ডা দেবো অনেকদিন পর, মানে ট্রিট দিচ্ছে আমাকে। না বিয়ে নয়, অ্যানিভার্সারি। আমি এইভাবে দিতেই চাই কি করবো, আমার ভাগ্য খারাপ, আর এখন কি করা যাবে। দেখেছিলাম আমার ভাগ্য খারাপ, আমি যাই হোক। এইভাবে ধরেছো কেন, কি এটা, মানে ভালোভাবে ধরো, স্প্রিং রোলের একটা তোমার বৈশিষ্ট্য, একটু ভালোভাবে ধরো। এইভাবেই আচ্ছা, ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না, ট্রেনটাকে এখানেই দাঁড়াতে হলো। আড্ডা দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। না চলো, ওই তো মেসো আছে। না আমি যাবো না, ও হয়ে গেছে। তো ওরা এখন যাবে, গিয়ে রান্না বান্না করবে, সংসারী মানুষ। এ ভাই, তো যাই হোক, আর কি আবার কবে দেখা হবে। আমার এইভাবে বলতে লজ্জা লাগছে না, আমি কালকে আসবো না, বাট রোজ রোজ ছুটি নিয়ে আমার পয়সাটা কি আমার দিদি এমনি মুখ দেখে দেবে আমাকে। ভাই বাবা প্যান্ট, ও নিকলোই হ্যাঁ মেসো কোথায় গেল, নিকলো মেসোর কোথায় গেল, দেখ ওই তো আসছে। ওই যে কে হবে না, মেসো দা, যাই হোক এখন আসছে। সেই শেষ মেশ কিনতে হলো ছাতু, তবু এত নটাঙ্কি কিসের। বাই বাই করতে বলেছি তো ব্লগে, চলে আসবে। কি করতে না, যাও টাটা বাই। মনটা আমার খারাপ হয়ে গেল। সবাই দেখে নিল আমার ব্লগ, ইচ্ছে করছে না আমার যেতে। তো ভালো লাগছিল না ব্লগটা এন্ড করতে, মানে ভুলে গিয়েছিলাম এন্ড করতে, ভালো লাগছিল না, ভুলে গিয়েছিলাম, সত্যি কথাই বলছি। তো পরের দিন আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ব্লগ মানে এন্ড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি ভিডিওতে কিছুই নেই করার মতন, বাট তাও করেছিলাম, তাই এন্ড করে দিলাম। পাশে থেকো, আর কি বলবো।